নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ছাতুর কচুরি আর তার সাথে নিরামিষ আলুর তরকারির একটি রেসিপি বানাবো। বানানোর পদ্ধতি একদমই সোজা, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি নিরামিষ আলুর তরকারির জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি অল্প পরিমাণে গ্রেট করা আদা নিয়ে নিলাম, আর তার সাথে 1 চিমটির মতন হিং নিয়েছি। হিংয়ের পরিমাণটা খুবই কম নিতে হবে, বেশি হিং দিলে কিন্তু তরকারির স্বাদ তেতো হয়ে যেতে পারে। আর তার সাথে অল্প পরিমাণে ধনের গুঁড়ো দিলাম, সাথে জিরের গুঁড়ো দিলাম, আর তার সাথে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর তার সাথে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবার এই সমস্ত মশলার মধ্যে অল্প করে জল দিয়ে বেশ ভালো করে গুলে নেব, আর মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেব। এরপরে আমি রান্নাটা শুরু করব। আর তার সাথে আমি আগেই পরিমাণ মতন আলু, যতটা আমার আলু তরকারি আলু লাগবে সেই মতন আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে কড়াতে বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ খুবই সামান্য পরিমাণে দিলাম। তেল হালকা গরম হয়ে উঠলে আমি বেশ খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। জিরের ফোড়ন হয়ে উঠলে সাথে আমি কাসুরি মেথি খানিকটা ফোড়ন দিলাম। নিরামিষ তরকারিতে জিরে আর কাসুরি মেথি ফোড়ন দিলে তার গন্ধটা খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। ফোড়ন হয়ে উঠলে বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি। এবার টমেটোর কাঁচা লঙ্কা কুচি একটু নেড়ে চেড়ে নিয়ে জলে ভিজিয়ে রাখা মশলাগুলোকে এবার ঢেলে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আমি আগেই মশলাতে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই হলুদ গুঁড়ো আলাদা করে দেবো না। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মশলাগুলোকে রান্না হতে দেব। এতে যে গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি মশলাগুলো ভালোভাবে রান্না হবে, তরকারির স্বাদও বেশ ভালো হবে। কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে বেশ ভালোভাবে তেলও সেপারেট হয়ে এসেছে, আর টমেটো কাঁচা লঙ্কা বেশ ভালোভাবে মশলার সাথে গলে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভেঙে ভেঙে মশলাতে দিয়ে দিলাম। এবার আলুগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আর এতে মশলার ফ্লেভার আর নুন আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে। এর জন্য মশলার সাথে আলুগুলোকে বেশ ভালো করে একটু সময় নিয়ে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। এরপরে আমি এই আলুর মধ্যে অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। আর এরপরে বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি। আর জলের পরিমাণটা আমি খুব বেশিও দেবো না আর একদম কম করেও দেবো না। তরকারিটা খুব একটা ঝোলঝোলও হবে না, একদম মাখা হবে না। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি জলটাকে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে আমি এখন আর কড়াটাকে ঢাকা দিয়ে রান্না করব না, কড়ার ঢাকা খোলা অবস্থায় আমি রান্না করব। কারণ আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রান্না করলে আলু আরো গলে যেতে পারে। বেশ কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নেব, যাতে ঝোলের পানসা ভাবটা কেটে গিয়ে ঝোলটা একটু নুন আর মশলার স্বাদের ব্যালেন্স আসে। আর সব শেষে অল্প করে একটু কাসুরি মেথি আবারও ছড়িয়ে দিলাম। তবে তোমরা চাইলে এক্ষেত্রে ধনেপাতা কুচিও দিতে পারো। এবার বেশ ভালো করে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আর ততক্ষণে আমি ছাতুর কচুরিগুলি বানিয়ে নেব। আর এর জন্য একটি পাত্রে আমি 2 চামচের বেশি পরিমাণে ছোলার ছাতু নিয়েছি। এখানে 2.5 চামচের মতো আমি ছোলার ছাতু নিয়েছি। আর তার সাথে 2 চামচের মতো, 2 চামচেরও কম আমি বেসন নিয়েছি। এখানে ছোলার বেসন আছে। বেসনটা এখানে দিতেই হবে, তাহলে যদি কচুরিগুলো কোনো কারণে বেলতে গিয়ে ফেটে যায় তাহলে কচুরিগুলো যখন ভাজবো ভাজার সময় কড়ার তেল একেবারে নষ্ট হবে না। আর তার সাথে আমি অল্প করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। সাথে 1 চিমটির মতন জোয়ান দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে এই বেসন আর ছাতুর মধ্যে বেশ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর তার সাথে অল্প করে গ্রেট করা আদা দিয়ে দিলাম, আর সাথে অল্প করে কাসুরি মেথি দিয়ে দিলাম। আর তার সাথে 1 চিমটির মতন হিং জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলে ভেজানো হিং দিয়ে দিলাম। সাথে অল্প অল্প জল দিয়ে এই বেসন আর ছাতুর গুলোকে বেশ ভালো করে মেখে নেব। তবে খেয়াল রাখতে হবে একদম যেন শুকনো শুকনো হয়ে ঝুরঝুরে করে করে মাখা না হয়, তাহলে বেলতে গেলে কচুরিগুলো ফেটে যেতে পারে। আর খুব যেন বেশি একটা নরমও না হয়, তাহলে কচুরিগুলো ভালো করে বেলা যাবে না।
এভাবে বেশ ভালো করে আমি এই ছাতু আর বেসন একসাথে বেশ ভালো করে মেখে নেব আর মাখিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। তবে যতটা এখন নরম নরম মনে হচ্ছে এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ছাতু মাখাটা আর একটু শক্ত হয়ে যাবে। আর আমি আগেই ময়দার সাথে অল্প করে আটা আর তার সাথে পরিমাণ মতন ময়ান, নুন আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম। এবার এই ময়দাটাকে বেশ ভালো করে আরো কিছুক্ষণ ঠেসে নিয়ে তার থেকে আমি কয়েকটা কচুরির জন্য লেচি কেটে নেব। আর লেচিগুলো বেশ ভালো করে মাঝখানে একটা খোলের মতন করে গর্ত করে নিয়ে তাতে পরিমাণ মতন ছাতুর পুর ভরে দেব। তবে পুরের পরিমাণটা খুব বেশি দেব না, যত বড় গোলা করেছি তার অর্ধেকের কম আমি ছাতুর পুর ভরে দেব। এবার পুর ভরে দিয়ে বেশ ভালো করে মুখটাকে বন্ধ করে দেব যাতে পুরগুলো বাইরে থেকে বেরিয়ে না আসে। আর বেশ ভালো করে হাত দিয়ে গোল গোল করে হাত দিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দেব। এতে যখন আমি কচুরিগুলো বেলবো তখন বেলাটা বেশ ভালো হবে। আর এইভাবে সবগুলো লেচির মধ্যে আমি ছাতুর পুর ভরে নেব। তবে ছাতুর পুর ভরে নেওয়ার আগে আমি লেচির মধ্যে অল্প করে একটু আঙুল দিয়ে একটু তেল ছড়িয়ে দেব। এতে যেমন কচুরিগুলো ভালো যেমন ভাজা হবে আর খেতেও ভালো লাগবে আর বেলতেও সুবিধা হবে। আর এভাবে সমস্ত ময়দা লেচিগুলোর মধ্যে আমি ছাতুর পুর ভরে নিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। আর কচুরিগুলো বেলে নেওয়ার আগে আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার তেলটাকে হালকা হালকা গরম হতে থাক, ততক্ষণে আমি কচুরিগুলোকে পাতলা পাতলা করে বেলে নেব। আর কচুরিগুলো বেলবার আগে আমি বেলনি চাকিতে বেশ ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আর লেচিগুলোর মধ্যে বেশ ভালো করে তেল মাখিয়ে নিয়ে একদম পাতলা পাতলা করে আমি গোল গোল করে কচুরিগুলোকে আমি বেলে নিয়েছি। সমস্ত কচুরিগুলোকে এভাবে বেলে নেবার পরে একটি পাত্রে তুলে নিয়ে এবার আমি একটা একটা করে কচুরিগুলোকে আমি ভেজে নেব। তবে কচুরিগুলো ভাজবার আগে তেলের টেম্পারেচারটা একটু চেক করে নিতে হবে। তেল যেন খুব বেশি গরম না হয়ে যায় আর একদমই ঠান্ডা না থাকে। তেল খুব বেশি গরম হয়ে গেলে কচুরিগুলো তেলে দেওয়া মতোই পুড়ে যাবে। আর ঠান্ডা থাকলে কচুরির মধ্যে তেল অ্যাবজর্ব করে নেবে আর কচুরিগুলো তেলে চকচক করবে। তেলের টেম্পারেচারটা ঠিকঠাক থাকলেই কচুরিগুলো তেলে দেওয়ার পরে একদম বেশ গোল গোল হয়ে ফুলে উঠবে আর কচুরিগুলো খেতেও বেশ ভালো লাগবে। এভাবে আমি সমস্ত কচুরিগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর সবগুলো কচুরি আমার ফুলে ফুলে উঠেছে। আর এইভাবে সমস্ত কচুরিগুলোকে ভেজে নেবার পরে এবারে আমি কচুরি আর নিরামিষ আলুর তরকারি সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা এভাবে যে কোনো নিরামিষ দিনে সকালের জলখাবারের জন্য অথবা রাতে ডিনারের জন্য এভাবে ছাতুর কচুরি আর তার সাথে নিরামিষ আলুর তরকারি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বানানোর পদ্ধতি একদমই সোজা, কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।